ভিউয়ার্স আপনারা কেমন আছেন? আপনারা যারা টিভি সেটের সামনে আছেন এবং যারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আবারও সাধুবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি শাহ সোহেল আমিন এবং আমাদের সঙ্গে আছেন ফরমার জাজ ইন বাংলাদেশ জুডিশিয়ারি এবং আমাদের এই টার্মলেসের একটা নাম করা ব্যারিস্টার চেম্বারের হেড ব্যারিস্টার কুতুবউদ্দিন আহমেদ শিকদার এমবি। বিরতির পূর্বে আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন নিয়েছিলাম, কিন্তু আপনারা যারা লাইনে আছেন তাদের কাছ থেকে প্রশ্ন নেব। আমরা চলে আসবো এই প্রশ্নগুলোর উত্তরের পরে। জি সোহেল ভাই, আমরা কলা নাম্বার 4 আব্দুল করিম ভাই লন্ডন থেকে আপনি ফোন করা। আপনি কইরা আপনার আম্মা লন্ডন আইসলা ইয়া বহুত দিন থাকছেন, কিন্তু ব্রিটিশ পাসপোর্ট বানাইছেন না। ও যে বাংলাদেশি পাসপোর্ট ওটা লইয়া আবার বাংলাদেশও গেছলা গিয়া, আর এখানে গিয়া বেশি দিন থাকার কারণে, কারণ আপনারা জানেন বাংলাদেশি পাসপোর্ট যারা ইনডেফিনেট লিভ তাই বাংলাদেশও একসাথে গিয়া 2 বছর থাকতে পারবা। 2 বছরের বেশি থাকি দেন যদি, তাইলে আইতে হইলে আবার এন্ট্রি ক্লিয়ারেন্স লইয়া আইতে হইব। আব্দুল করিম ভাই কইরা আপনার আম্মার ওলাখান বেশি দেরি হয়ে গেছিল গিয়া, যার ফলে 2 বছরের বেশি হয়ে গেছিল। আবার এন্ট্রি ক্লিয়ারেন্সর লাগি অ্যাপ্লাই করছেন। অ্যাপ্লাই করলে এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে। রিফিউজ হইলে আপনারা আর আপিল রাইট পাইছেন। আপিলও গেছেন হাটন ক্রস ইয়র্ক হাউসও। এখানে যাওয়ার পরে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে আপনার আম্মার পক্ষে আপিলর রায় দিছে যেন তাই দেশে আইতে পারেন। কিন্তু হোম অফিসে করছে কিতা, হোম অফিসে যে পার্টি আরইন এই পার্টির উপর ট্রাইব্যুনাল আপার ট্রাইব্যুনাল যাওয়ার লাগি আপনি পারমিশন দিতে পারেন। তখন আপনারা মনে করো কাজ দিচ্ছেন, হোম অফিস আরিছে, এখন হোম অফিসের ফালা তারা চাইলে এই রায় যে রায় আপনার পক্ষে গেছে এটার বিরুদ্ধে আপার ট্রাইব্যুনালে যাওয়া লাগি তারা ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালের কাছে অ্যাপ্লাই করতে পারে। ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে যদি তারা পারমিশন না দেয় তাহলে আরও স্টেজ থাকে আপার ট্রাইব্যুনালের কাছে ডাইরেক্ট পারমিশনের লাগে অ্যাপ্লাই করতাম। যদি হোম অফিসে পারমিশন ফাইলায় তখন পয়লা যে হিয়ারিং আপনারা করছেন, আপনারা সাক্ষী নিছে, ক্রস এক্সামিন হয়েছে, হোম অফিসের লয়ারে জিকাইছে মাতাইছে। যদি হোম অফিসে পারমিশন পায় তো নেক্সট স্টেজ যে সময় আপার ট্রাইব্যুনাল হইব, আপার ট্রাইব্যুনাল হইল ব্রিমস বিল্ডিং চান্সেরি লেন। ওখানে যাইবা আস্তা দেশের আপার ট্রাইব্যুনাল একটাও ওখানো, কিন্তু অন্যান্য জায়গাত ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল আছে। এখানে যাইবা আপনার আর কোনো জবানবন্দি কিচ্ছু দেওয়া লাগতো না, শুধুমাত্র লয়ারে আপনার ব্যারিস্টার সাহেবে আর হোম অফিসের ব্যারিস্টার সাহেবে আপার ট্রাইব্যুনালে বুঝাইবা। ও বুঝানি জেন জিতবা এন হইল ফাইনাল জিতা। আমি দুঃখের বিষয় তারা আপিল করি লইছে, আপিল করি লিছে এর মানে আপনার আমারে স্টেটে ওয়ে ভিসা পাইতা নাই। আশা করি আর আপনারা যদি ভালো লয়ারে লইয়া উপরের ট্রাইব্যুনাল যাইন তে আপনার আম্মার পক্ষে যাইব, বুঝছেন। ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কথা নাই, মার লাগি চেষ্টা করা, আল্লাহ সাহায্য করবো আপনারা। কথাটা খেয়াল করছেন, কিন্তু একটু লটারে আপনার লয়ার সাহেব রেখন জানো লটারে বালাক করে জানিয়া বুঝিয়া যাইবা লাগে। আমি আগামী এই যে মাত্র 30 তারিখ কোর্টও যাইতাম, তো কোর্টও এক ক্লায়েন্টে ফাটাইয়ার একবার স্টার সাহেব যাইবা ওখানো কইছেন 10টা হিয়ারিং আরম্ভ হইতো আর 9:30 তার লোকে দেখা করবা লাগে। ইলা লয়ার যদি নয় তো আপনি আরি যাইবা, এখান দেখতেও বোঝা যায়। আপনার লয়ারে আগে আপনারে লইয়া বইয়া মাতিয়া আপনার স্ট্রং পয়েন্ট কোনগুলো, দুর্বল পয়েন্ট কোনগুলো, কিতা কিতা আপার ট্রাইব্যুনালে জিজ্ঞা করতে পারে ওটা সবটা ডিসকাস করিয়া আপনারা লইয়া যান। যেন দোয়া করি আল্লাহ আপনার আম্মারে আবার আওয়ার তৌফিক দান করো। কোকা আমিন আমিন মাশাআল্লাহ। কল নাম্বার 5 আমরা বন্ধু মুবারক হোসেন ভাইয়ে লন্ডন থেকে ফোন করছেন। আরে মুবারক হোসেন ভাই, আপনি কইরা আপনার ওয়াইফ আইছেন 30 মাসের ভিসা লইয়া, আপনার বাচ্চা একটা হইছে, বাচ্চার ব্রিটিশ পাসপোর্ট হয়ে গেছে গিয়া। আপনার প্রশ্ন হইল যে এখন আপনি কোনো বেনিফিট পাইবানি, ট্যাক্স ক্রেডিট পাইবানি, আপনি কাউন্সিল ট্যাক্স পাইবানি।
আপনি আপনার ওয়াইফর কথা হলে শুনছেন কিনা জানি না, আমার কাছে যা লাগছে আপনার ওয়াইফ ভাই শুনেন বারক ভাই, কোরআন শরীফের মাঝে আল্লাহ কইরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কইরা তোমাতানোর ওয়াইফ হল ওইলা তোমাতানোর জামা কোট স্বরূপ, আর তুমি তাই নইলায় তোমাতানোর ওয়াইফর জামা বা কোট স্বরূপ খাফল লাখান, একজন আটজনের সম্পূরক। ওয়াইফরা কোনো দাসী নাই বা দিও নাই, কোনো ক্ষেত্রে কোনো কমি নাই। আপনি ফয়লা ফয়লা যে বাসা দি তাই তুই কইয়া মাতিছেন, এটা খুব একটা শুভনীয় নয়। আপনি অন্দায়ার মাতিতে ওয়াইফরেও সম্মান করি তাইন কইয়া মাতা লাগে, বুঝছেন? তো আপনার খুশির খবর হইল কথা, বাচ্চা হয়েছে, কংগ্রাচুলেশন, আপনি ট্যাক্স ক্রেডিট পাইবা, আপনার পাইতে কোনো বাধা নাই, আপনার ওয়াইফের পক্ষ থেকে পাইতা নাই, কিন্তু আপনার নিজের ট্যাক্স ক্রেডিট, বাচ্চার চাইল্ড বেনিফিট, কাউন্সিল ট্যাক্স সব কিছু পাইবা। আর বাচ্চা লইয়া স্বামী স্ত্রী সুখে থাকুন জানু। ইনো দুদিন ওয়াইফের কাছে সুখে হইতে পারেন না, তো দুনিয়ার কোনো জায়গা থেকে সুখী হইতে পারত না। কথা বুঝছেন মুবারক সাহেব? বালা তখন জানু, বেদারই না জানু, একটু বুঝাইলাম আপনার। আসসালামু আলাইকুম। ওকে, কলা নাম্বার 6 আমাদের বোন ডাক্তার সাহেবের মিসেস লাইলুন নাহার, সুন্দর নাম। আপা ফোন করছেন আপনি নর্থ ওয়েস্ট থেকে। আপনার প্রশ্ন হলো যে গত 2014 সালের ডিসেম্বর মাসের 6 তারিখে আপনি ইনডিফিনিট লিভ পেয়েছেন। এখন আপনি ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, আপনি এন ফর্ম ফিল আপ করতেছেন। আপনার প্রশ্নটা হচ্ছে যে আমি তো এ দেশে আসার পরে আমি কোনো চাকরি করি নাই, আমার হাজব্যান্ড ডাক্তার সাহেব, উনি ডাক্তারি করেন, ওনার বেতন দ্বারা আমরা সম্পূর্ণ ফ্যামিলির পরিবার চলে, দুটা বাচ্চা আমাদের। আমি হলাম, এটাকে ইংরেজি ভাষায় ওরা বলে হোম মেকার, হাউস ওয়াইফ না। আপনি যতটুকু কাজ করেন ডাক্তার সাহেবের চাইতে আপা আপনি কোনো কম কাজ করেন না। আপনি বাসার মধ্যে কাজ করেন, বাচ্চার দেখাশোনা করেন, স্কুলে নিয়ে যান। হ্যাঁ, বেশ কম এতটুকু আপনার সাহেব চাকরি করে ওয়েজেস বেতন একটা পান, আর আপনি যে কাজ করেন এটা বেতন পান না। এর কারণে আপনি হোম মেকার। আপনি যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন, কোনো দোষ নাই। এরকম মেলা লোক আছে যারা চাকরি করে না, আপনি লিখবেন যে হোম মেকার অথবা হাউস ওয়াইফ, কাজ করেন না। এর জন্য আপনি আইনের দৃষ্টিতে ইউ উইল নট বি পেনালাইজড। আমার মতে আপনি এলিজিবল হয়েছেন 2015 সালের ডিসেম্বর মাসের 6 তারিখে। এত দেরি করলেন কেন? আগেই তো করতে পারতেন আপনি, কারণ 3 বছর পুরা হয়ে গেছিল তখন। 1 বছর ইনডিফিনিট লিভ পাওয়ার 1 বছর পরেই আপনি এলিজিবল। আর আপনার যেহেতু আপনার হাজব্যান্ড নিশ্চয় ব্রিটিশ হবেন, তখন অল টুগেদার যদি 3 বছর হয়ে যায়, তাইলে ইউ ক্যান অ্যাপ্লাই ফর ন্যাশনালাইজেশন। দোয়া করি, ইদানিং একটু কঠিন করে ফেলছে, দোয়া করি আপনার এটা আল্লাহ রাব্বুল আলামিন সাকসেসফুল করে দেয়। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, সুন্দর এবং মিষ্টি কথাগুলো দিয়ে আপনি যে উত্তরগুলো দিয়েছেন আমাদের কলারদের জন্য কৃতজ্ঞ আপনার কাছে। আমি চলে যাচ্ছি আমাদের প্রিয় কলারদের কাছে, দেখছি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার আগে বই নাচলাইন নাকি তা কইলা? জি ভাইয়া, আমার আগে আরো বই নাচইন নাকি তা আপনি কইলা? জি না, আমি তো আপনারে কিছু কইলাম না ভাইয়া, আপনারে কইতেই শুনিল্লা কথা, বুঝলাম না। আপনি তো কল করছেন, আপনার নাম কইবা, আপনার প্রশ্ন করবা, বুঝছেন নি? আপনার নাম কি দেখো লাইন হইছা? জি, আমি তো বহু সময় ধরে লাইন। এখন লাইনও থাকলে তো আগের উত্তর দিতে হইব না নি ভাইয়া? আপনি তো উত্তর প্রশ্ন করতে হইলে লাইনও থাকতে হইব ভাইয়া। যে না না, ঠিক আছে ভাই সাহেব। আপনার নামটা কি দেখো কাছেন? আমার নাম শামিজান। জি শামিজান ভাই, কইতেই হইরা খোকা। আমি লন্ডন থেকে হইরাম ভাই সাহেব। জি খোকাছেন, প্রশ্ন কিতা? আমার প্রশ্নটা হইল গিয়া ভাই সাহেব, আমি আইছি 2009 জি ট্রেনে। তো আমি দোরা খাইছি, খাওয়ার পরে অ্যাসাইলাম মারছিলাম, মারার পরে 2014 আমার একটা রিফিউজ করছে। আচ্ছা, আপনি কিলা ইসলাম জান ভাই খোকাছেন? আমি ইসলাম ওয়ার্কিং হলিডে। ওয়ার্কিং হলিডে মেকার। জি আচ্ছা, খোকা হয়ে যাবে। তো রিফিউজ করার পরে আমি আগে সাইনও যাইতাম,
রিফিউজ করার পরে আমি সাইন বাদ দিলাইছিলাম। আমি 5-6 মাস সাইন বাদ দিছি, দেওয়ার পরে আরবার আমারে ধরে দিছি। জি ধরার পরে আরবার আমি ওটা জুডিশিয়াল রিভিউ করিয়া বারোই আইছি। বারোই আইয়া আমি আরবার ফার্দার সাবমিশন করছিলাম। ওখানে আরবার আমার ফার্দার সাবমিশন তারা রিফিউজ করিচ্ছে, আমার কোনো আপিল রাইট দিছে না। জি বুঝছেন? এখন আমার কি তা করা যায় ভাই? নেক্সট সাইন কবে? কোনটা আমার আপনার সাইনের কোনটা ডেট, করার আছে? পরবর্তী সাইনের ডেট কবে ভাইয়া? আমার এখন যে রিফিউজ করছে পরবর্তী যে সাইনের আমার সাইন গেছে কি, জি আমি আর সাইনও গেছি না। ভাইয়া আপনি বিয়াও করে লিছেন না করছেন না? জি না ভাই স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, ধন্যবাদ। সুন্দর প্রশ্ন লাগিয়ে আপনি টিভি সেটের সামনে থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিবা। আমি চলে যাব আমাদের পরবর্তী কলার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার নাম কইবানি কইতে কইরা? ভাই আমার নাম আয়েশা আক্তার, জি খোক আছেন? আমি লন্ডন থেকে বলছি। ওকে বোন, জি বোন প্রশ্ন করেন। ভাইয়া আমার হাজবেন্ড ইংলিশ, জি আর আমাদের একটা হাজবেন্ড ইংলিশ, তা জি। আমি যখন অ্যাপ্লাই করছিলাম হোম অফিসে, জি হাজবেন্ডের ইনকাম কম থাকার কারণে জি তারা রিফিউজ করছে। তখন আমি প্রেগন্যান্ট ছিলাম, আচ্ছা তখন তারা আপিল রাইট দিছিল। তো পরে আমার এই যে বেবি হইলো, এখন বেবির 1 বছর 1 মাস, জি ফার্স্ট ট্রাইব্যুনালে আবার রিফিউজ করে দিল। আচ্ছা ওরা বললো, ফার্স্ট ট্রাইব্যুনালে বললো দেশে যান, দেশে গিয়ে ক্লিয়ার হয়ে আসেন। আচ্ছা এখন বোন, আমার হাজবেন্ডকে ফার্স্ট ট্রাইব্যুনালে তখন প্রশ্ন করছিল জি দেশে যাওয়ার, আমাকে দেশে পাঠিয়ে দিয়ে জি আনতে পারবে কিনা। তা আমার হাজবেন্ড বলছে যে আমি ফাইন্যান্সিয়ালি 18,600 ইনকাম আমার নাই, জি তো আমি এভাবে আনতে পারবো না, আর আমার 1 বছরের বাচ্চাকে আমি ওদের দেশে নিতে দিব না। আচ্ছা কিন্তু তাও আবার তারা রিফিউজ করলো ওইভাবে, আপার ট্রাইব্যুনালে চলে যাও অথবা জি। দেশে গিয়ে দেশের থেকে ক্লিয়ারেন্স নিয়ে আসো। জি তো এখন আমার লয়ার বলছিল যে আপনি হোম অফিস সরাসরি অ্যাপ্লাই করতে পারেন ও বাচ্চার মা হিসাবে, জি অথবা আমরা আপার ট্রাইব্যুনালে চলে যাব। জি, আপনি কি জানতে চাচ্ছেন বোন? এখন বললে আমাদেরকে ইজি হবে এখন আমরা বলতে। জানতে চাচ্ছি যে আমার হাজবেন্ড ইংলিশ, জি আমার বাচ্চা ব্রিটিশ, 1 জি। বছর 1 মাস অলরেডি। জি তো ফার্স্ট ট্রাইব্যুনালে তারা রিফিউজ করলো, এখন আমি আপারে গেলাম, আমার এটা উইন করার পসিবিলিটি কতটুকু? আচ্ছা, কোন প্রশ্ন আছে আমি বেশি? টেনশনে আছি। এই মুহূর্তে কাউন্সিল থেকে লেটার আসে, হাউজিং থেকে লেটার আসে শুধু আমার স্ট্যাটাস জমা দেওয়ার জন্য। এটা নিয়ে খুব প্রবলেমের মধ্যে আছি। আপনি আপনি কিভাবে এসেছিলেন আপা? আমি এসেছিলাম স্টুডেন্ট ভিসায় 2013-তে। আপনার আগের কোনো বিয়ে ছিল? না, কোনো কিছু ছিল না এখানে। এখানে অথবা দেশে মেনশন করে নাই তো না? না, কোনো কিছুই না। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে বোন, অনেক ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। আপনি টিভি সেটের সামনে থাকুন, আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিবেন। Thank you. চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই সাহেব। জি ভাইয়া, আপনার নামটা কইবা নিম কইতে কইরা? জি আমার নাম সেলিম আহমদ, আমি লিভারপুল থেকে কইরাম। জি ভাইয়া, খোক আছেন? জি জি ভাই, আমার কিছু প্রশ্ন আছে। আমার প্রশ্ন হইল গিয়া, আমার ওয়াইফ ব্রিটিশ, জি আমি ডিভোর্স আর কি তাই। জি আমি তান্ডে বিয়া করেছি 3 বছর আগে, আর আমি বাদে অ্যাপ্লাই করছিলাম আমার ওয়াইফ রে দিয়া EX1 এ। জি তো EX1 এ অ্যাপ্লাই করার বাদে তারা আমার আপিল রাইট দিছে। আপিল রাইট দিছে, আমি আপিল করছি, ফার্স্ট টায়ার হইছে। ফার্স্ট টায়ার হওয়ার পরে তারা আমার রিফিউজ করিচ্ছে। জি বাদে আমি আপার ট্রাইব্যুনাল করছি। জি আপার ট্রাইব্যুনালে আমার সেম রিফিউজ করছে। এখন ভাইয়া আমি কিতা করতাম পারি? তারা রিফিউজ করছে ও গ্রাউন্ডে যে আমি যে সময় EX1 করি, জি আমার এই সময় 2 বছর প্রাইভেট লাইফ হয়েছিল না, আমার 4-5 মাস বাকি আছিল আর কি। বুঝছি। তে ভাই ব্যারিস্টার সবার কাছে আমার প্রশ্ন বাচ্চা হইলো, আছেন আমি এখন আপনার? বাচ্চা আছেন? জি না ব্যারিস্টার সাহেব, আমার বাচ্চা না এখানে? বাচ্চা আল্লাহ না দিলে তো কিছু করার নাই। আচ্ছা, এলো হয়তো, তো ঠিক আছে। আপনি সেলিম ভাই, আপনি কিলা ইসলাফ হইলা?
যে আমি আইসলাম ওয়ার্ক পারমিটে। ওকে ভাইয়া, ঠিক আর আছে। আমি তারা আমি এখন 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 ব্যারিস্টার সাহেব কাছে আমার প্রশ্ন হইল যে আমি রোহিঙ্গা কেস মারছিলাম আর কি, জি যে আমার রোহিঙ্গা পারপাসে আমার ফিঙ্গারপ্রিন্ট সব তারা গেছে, ও ডকুমেন্টসে আমি বিয়াটা ওদের ডকুমেন্টস দেখাই করছেন না নি? জি ভাই, ও- আচ্ছা, তো দুইটাই গেল না নি, আপনি আইলা ওয়ার্ক পারমিটে বাংলাদেশি পাসপোর্ট লইয়া, আর এই সময় আমার বাদে রোহিঙ্গা হয়ে গেলা। এই সময় আমার কোনো এভিডেন্স রয়েছে না, তারা গেছে বলতে ফিঙ্গারপ্রিন্ট দিছি না, বাদে আমি যে সময় রোহিঙ্গা মারছিলাম জি ওই সময় আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাইছিলাম আর কি, তে বাদে আমি ও গ্রাউন্ডে। এর মানে আপনি যেন বৈধ ঢুকছেন, ই ঢুকার তো এই দেশে যেন ভিসা লইয়া হামাইছেন, এটার তো কোনো প্রমাণ নাই আপনার তার কাছে। জি না, জি না, এটা কিছু না। আপনার নিজের, আচ্ছা ঠিক আছে। ওকে সেলিম ভাই, অনেক ধন্যবাদ, আপনি টিভি সেটের সামনে থাকুক। আমরা বাইশটা হিসাবে আমার কিছু জিগাইলে জিগাইতে পারবো। জি গেস্টে আপনারা যতক্ষণ কইছেন ভাইয়া তখন উপরে প্রশ্ন উত্তর দেওয়া হইব। আপনি এখন আমি কিতা করতাম পারি করলে আমার সেলিম ভাই, আপনি টিভি সেটের সামনে থাকুক। অনেক ধন্যবাদ, আপনার প্রশ্ন আমরা বুঝে লিছি, আপনার প্রশ্নের উত্তর পাইবা ভাইয়া। দর্শক মন্ডলী, আপনার সঙ্গে কথা বলতে বলতে আপনার প্রশ্ন নিতে নিতে আমরা চলে এসেছি একটি ছোট্ট বিরতির সময়। বিরতির পর আবারও নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস, এবং আপনাদের যাদের প্রশ্ন নিয়েছি তাদের প্রশ্নের উত্তর দেবো, এবং যারা লাইনে আছেন তাদের কাছ থেকে প্রশ্ন নেব। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।